গাইজ আজকে সকাল থেকে রোদের টেম্পারেচার এত হাই কি আর বলবো, মানে সত্যি কথা বলতে বিশাল টেম্পারেচার। আমরা 1 কোটি পেলে এইসব কি যে করবো ঠিক ভাই। তো যাই হোক আমরা 1 কোটি রাস্তায় বসে থাকি আর ওদিকে আমাদের ব্রাঞ্চগুলো সব ওপেন হয়ে যায়। বাহ একটা ফল দে, একটা ফল। তো গাইজ আমাদের দোকান চলে এসলাম, দোকানে এসে খাওয়া দাওয়া এখন যাচ্ছে আপাতত। প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবি যে হাঁটতে যাবো কিন্তু সেটা আর কোনোদিনই হয়ে ওঠে না। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আপাতত এখন এসেছে সকালবেলা, মোটামুটি এখন 7:30-8টা বাজে। আর এদিকে শুরু হয়েছে বৃষ্টি, ঘুম থেকে উঠে দিকে চরম বৃষ্টি হচ্ছে আর কি। মানে দোকান কী করে বেরোবো সেটা এখন ভাবছি। আর ছাতাটাও কিন্তু দোকানেই রয়েছে, মানে আগের দিন ছাতা নিয়ে গেছিলাম, বৃষ্টি হয়নি সেভাবে, তো ছাতাটাও আনা হয়নি। এখন চিন্তা আছে এখন দোকান কী করে যাবো। এখন যা বৃষ্টি পড়ছে দোকানে কাস্টমার হবে না, তার জন্য না, দোকান যেতে তো হবে, কারণ ভিডিও আপলোড করার আছে। অনেকে ভিডিও আপলোড করে, দোকানে ওয়াইফাই আছে, বাড়িতে তো ফোনে নেটে ভিডিও আপলোড হতেই চায় না। তো যাই হোক এখন যেতেই হবে, কিছু করার নেই। একটা ছাতা জোগাড় করছি, ছাতা জোগাড় হলে যেতে পারবো, না হলে যেতে পারবো না। তো দেখা যাক কী হয় না হয়। ভালোই বৃষ্টি পড়ছে একদম, আর অনেকক্ষণ ধরে পড়ছে। আমি মানে যখন থেকে ঘুম থেকে উঠি তখন থেকে বৃষ্টি পড়ছে, মানে ঘুমিয়ে দিচ্ছি, মানে বাইরে শুনতে পাচ্ছি যে বৃষ্টি পড়ছে আর কি। তো যাই হোক গলাটা একটু মোটা লাগছে, কারণ সকালবেলা আর কালকে অনেক চেঁচামেচি হয়েছে, মানে জাস্টিস ফর আরজি করে এইসব নিয়ে আর কি। তো যাই হোক এই জন্যই গলাটা অনেকটা মানে বসে গিয়েছে আর মোটা মনে হচ্ছে। তো চলো আপাতত মানে দেখি বৃষ্টি ছাড়ুক, তারপর দোকান বেরোবো, দেন কথা হচ্ছে। A few minutes later. যেদিকে বৃষ্টি পড়ছে আর আমি বাড়ি থেকে নতুন ছাতা বার করে নিয়ে চলে এসেছি। বাড়িতে বসে নতুন ছাতাটা তুই উদ্বোধন করে দিলি, বললাম ঠিক আছে, নতুন ছাতা একদিন তো পুরনো হবেই, আর কেউ না কেউ তো প্রথম ইউজ করবেই। আচ্ছা, তো যাই হোক আমি বার করে নিয়ে চলে এসেছি। তো চলো আপাতত এখন দোকান যাওয়া যাক। 2 hours later. তো গাইস আমাদের দোকান চলে এসলাম, দোকানে এসে খাওয়া দাওয়া এখন যাচ্ছে আপাতত। ওকে ব্রো, হনমান তো গাইস আপাতত এখন দোকান থেকে যাচ্ছি এখন বাড়ি খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা সময় গেছে খাওয়া দাওয়া করার। কি বলছে দেখো ভাই, কিছু নাই ভাই। अरे कहना क्या चाहते हो? জন্মাষ্টমী নাকি আজকে কৃষ্ণ জন্মদিন, তো রাধা নেই আমার, আশাও করি না। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। থ্যাংক ইউ, বাই বাই। ওকে, ভালোবাসা রেখেছো। তো গাইজ এখন চলেছে আমাদের পাড়ার দিকে একটা মন্দিরে, মানে আমাদের এখানে লোকনাথ মন্দির আছে। তো লোকনাথ মন্দিরে আজকে পুজো হচ্ছে, পুজো অলরেডি হয়ে গেছে, এখানে সবাই প্রসাদ খাচ্ছে। তো চলো আমি এখানে প্রসাদ নিয়েছি একটু, ताले लारू बाबूराव का स्टाइल है, तुले বাহ ঠিক আছে। गोपाल একটা ফল দে, একটা বলবে কেন? একটাই দে। আমাকে অল্প করে দাও, আমি বাঁচাতে মশা দেব না। আমাকে একটা তুমি আগে জুতোটা পরে নাও, তারপর নেবো। রিস পা সাইকেলটা এইটা পোশাক লে রাখ। হ্যাঁ 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 রাজ পোশাক দিয়েছিস? হ্যাঁ করিয়া তখন বল নাই করিয়াম ভুটিয়া হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে এখন কিন্তু সকালবেলা, আর এখন সকালবেলা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখন সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। তাহলে চলো আবার যখন দোকান যাক। আর আজকে রোদ যা উঠেছে পুরো ঝলমলে আকাশ, একদম অবস্থা হয়েছে বিশাল উঠেছে, বিশাল। তো যাই হোক গাইস চলো বেশি দেরি করবো না, ঝটপট দোকান চলে যাবো, কারণ অলরেডি 7:30 বেজে গেছে। 7টায় যাই, 7:30 বাজছে, আধ ঘন্টা লেট। তো চলো যাওয়া যাক দোকান। তো গাইস পৌঁছে গেছি এখন দোকানে। তো এখন গোটা দোকানটা একটু পরিষ্কার করবো আর পুজো দিতে হবে, তো এবং যা সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর কি। তাহলে চলো এটা কমপ্লিট করে যাক। আর আমার এখানে একটা মেশিনে একটা প্রবলেম করছে, এত আওয়াজ করছে না ধারণার বাইরে। খুলে দেখলাম কোনো পাচ্ছি না, কারণ আওয়াজটা হচ্ছে কোনো একটা ফ্যানের আওয়াজ হচ্ছে, বাট কী থেকে হচ্ছে, মানে কীভাবে হচ্ছে আওয়াজটা সেটাই বুঝতে পারছি না। তো যাক ওটা একটা ঠিক করতে হবে, নাহলে পরে এই ভয়েস টাইমিংয়ের সময় প্রবলেম হচ্ছে, একটা ওই সাউন্ড সবসময় চলে আসছে, ওটাকে অফ করাও যাচ্ছে না, আমার একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। তাহলে চলো আপাতত ঘরটা পরিষ্কার করে নিই আর পুজোটা দিয়ে নিই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। 2 hours later. তো গাইজ অনেকক্ষণই দোকানে রয়েছি, তো এখন আপাতত ভাবছি বাড়ি, কারণ এখন বেজে হচ্ছে মোটামুটি 11:30। সকাল থেকে পর্যন্ত খেতেও যায়নি একবারও, যেটা 10টায় যায় সেটা।
তো একদম ডাইরেক্ট এখান থেকে বন্ধ করে যাবো বাড়ি আর কি। তাহলে চলো আপাতত বাড়ি যাওয়া যাক, আর অনেকক্ষণই দোকানে রয়েছে, চলো। গাইজ আজকে সকাল থেকে রোদের টেম্পারেচার এত হাই কি আর বলবো, মানে সত্যি কথা বলতে বিশাল টেম্পারেচার। আর আকাশটা দেখতেও কিন্তু সেই মজাও লাগছে, একদম পুরো নীল আকাশ, তারপর এদিকে সাদা মেঘ, উফ এটা আলাদাই। তো চলো বাড়ি যাই, খাওয়া দাওয়া করবো, দিয়ে যাবো একটু পাড়ার দিকে, কোনো কাজকর্ম নেই আজকে, তো চলো। তো গাইজ বাড়ি এসে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো আজকে রান্না হয়েছে, এদিকে হচ্ছে আলু পটলের তরকারি, এদিকে মুসুরির ডাল, পাঁপড় ভাজা, এটা হচ্ছে ডিম ভাজা, ভাত। তাহলে চলো আপাতত এই দিয়ে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে যাবো একটু পাড়ার দিকে, চলো। 1 hour later. খাওয়া দাওয়া করার পর গিয়েছিলাম একটু পাড়ার দিকে, যে ছেলেপেলের সঙ্গে আড্ডা ফাড্ডা মারবো এই বলে, কারণ আজকে সেভাবে কিন্তু কোনো কাজকর্ম নেই আর কি। তো গিয়ে দেখি ওখানে কেউ নেই, তো আজকে ওদের রীতিমতো যে যার মতো হয়তো কাজ করছে, আমার কাজ নাই থাকতে পারে, ওদের কাজ আছে আর কি। তো যাই হোক গিয়ে দেখলাম কাউকে দেখতে পেলাম না, সুতরাং এখন বাড়ি ফিরে আসছি আবারও। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর আজকে সত্যি কথা বলতে কোনো কাজই নেই আমার, মানে আমার বিরক্ত লাগে আজকে যে কোনো কাজ নেই বলে, মানে দোকান যাওয়া শেষ, দোকান থেকে চলে এসেছি, আর কি করবো, আর তো কিছু করার নেই এখন। আর দিনের বেলা এডিট করতেও ভালো লাগে না, সুতরাং এডিট করতেও যাই না আর কি। তো চলো আপাতত এখন বাড়ি যাই, তারপরে দেখি বিকেলবেলা কোথাও যাচ্ছি, কোথাও বলতে বিকেল তো দোকানে যেতে হবে আর কি। তারপরে দেখা যাক আজকে বহরমপুর যাওয়া হয় কিনা, একটু ঘুরতে যাওয়ার কথা ছিল দুদিন ধরেই, তো সেটা তো যাওয়া হচ্ছেই না, তো দেখি আজকে হয় কিনা, চলো। তো গাইজ সারাদিন শুয়ে বসে থেকে এখন হয়ে গেছে বিকেলবেলা, আর এখন বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। ভেবেছিলাম ফুচকা খাবো, বাট ফুচকাওয়ালা আগেই চলে গেছে, তাই বলছে মা, আর খাওয়া হলো না। দেখি যদি সন্ধ্যেবেলায় বহরমপুর যাই তাহলে খাওয়া হবে, মানে আমি যাবো বলছি, কিন্তু রিমি যাবো না বলছে আর কি। তো দেখি ও যদি যাই তাহলে যাওয়া হবে, না হলে যাওয়া হচ্ছে না। তো চলো আপাতত এখন দোকান যাই। তো গাইস দোকানের সামনে এসে দেখছি ফুচকাওয়ালা দাঁড়িয়েছে দোকানের সামনেই আর কি। চলো এখানে দুটো ফুচকা খেয়ে নিই, দুটো না গাইস 20 টাকা খাবো, বেশি খাবো না। আর এদিকে বউ তো খেতে পেলো না, এদিকে হয়তো রাগ করবে আমি খেলে পরে, ভিডিওটা দেখলে পরে। তো যাই হোক চলো খেয়ে নিই। প্রতিদিনই সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবি যে হাঁটতে যাবো, কিন্তু সেটা আর কোনোদিনই হয়ে ওঠে না, কারণ রাত্রি যাই কাজ করার পরে সেই হাঁটাটার মানে ভোরবেলা উঠে হাঁটাটা কমপ্লিট করতে পারি না। দেখলাম বিকেলে এখন দোকানে দোকানে ছিলাম, দোকানে কাস্টমারও নেই, ওই জন্য ভাবলাম চলো একটু হেঁটে আসা যাক। তো হাঁটটাতে অনেকটাই চলে এসেছি, প্রায় 1 কিলোমিটার উপর চলে এসেছি, আবার ঘুরে ব্যাগ যেতে হবে আর কি। আর আমাদের গ্রাম্য পরিবেশটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে, তোমাদের একবার ভিউটা দেখাচ্ছি। কেমন একবার জানিও, আকাশটা দেখতে কিন্তু সেই লাগছে আজকে। তো চলো একটু হেঁটে ফেটে আসি, একটু ঘুরে আসি, ভালো লাগবে। কারণ প্রতিদিন ভাবি যাওয়া আর কোনো দিন হয়ে ওঠে না। তো এমনিতেও ভাবি যে বিকেলবেলায় যাব, সেটাও হয়ে ওঠে না। তো আজকে দেখুন চলো ফাঁকা আছে যখন একবার হাঁটা যেতেই পারে, যেতেই পারে। আর আমাদের এইখানে একটা ক্যাফে হচ্ছে, মানে রেস্টুরেন্ট টাইপের, তো দেখা যাক কবে ওপেনিং হয় না হয়। ওপেনিং হলেই তাই ভিডিও আসবে, তোমরা জানতেই পারছো। খোলা আছে, হ্যাঁ এটা কাস্টমার প্লাস বন্ধু বলতে পারো, জিজ্ঞাসা করো দোকান খোলা আছে কিনা, না আমার দোকান খোলা আছে। তো চলো এবার ঘুরে যাবো। তো গাইজ চলো আপাতত এখন যাওয়া যাক আবারও দোকানের উদ্দেশ্যে। দোকানে মনে হচ্ছে কেউ এসেছে, কারণ একটা গাড়ি লাগানো আছে দেখতে পাচ্ছি। কাস্টমার হতে পারে না হতে পারে, সেটা তো পরের বিষয় আর কি। তো এখন বিষয় হচ্ছে যে ভিডিওতে ভিউ কম আসছে, রিচ ডাউন আছে চ্যানেলে। আমি যখন প্রথম অ্যাকাউন্ট খুলেছিলাম, যখন ফেসবুকের কথা বলছি আমি, তো তখন রিচটা বেশ ভালো ছিল, মানে তোমার 1000-2000 ভিউ কিন্তু হয়ে যেত আমার প্রত্যেকটা ভিডিওতে। আমি কালকে চেক করছিলাম, তো দেখছি প্রত্যেকটা ভিডিওতেই মোটামুটি 1000-এর উপরে আছে। আমি মিডিলে কিছুদিন ফেসবুকে যে চ্যানেলটা আমি ভিডিও পোস্ট করতাম, সেটাতে বন্ধ রেখে অন্য একটা অ্যাকাউন্টে করছিলাম। তো আমার ভুলে ছিল সেটাতেই, যে অন্য অ্যাকাউন্টে করা আর কি। তো যাই হোক গাইস, ভুল প্রত্যেকটা মানুষেরই হয়ে থাকে, সুতরাং আমারও হয়েছিল যে ওই অ্যাকাউন্টটা ছেড়ে আমি অন্য অ্যাকাউন্টে করছিলাম আর কি। অন্য একটা অ্যাকাউন্ট মানে প্রোফাইলে পোস্ট করছিলাম, পেজে পোস্ট করতে। তো যাই হোক সেটা একটা আমার ভুল মিস্টেক হয়েছিল, কোনোরকম কেউ হয়তো কিছু সাজেস্ট করেছিল, যার জন্য এরকমটা করেছিলাম আর কি। তো আমি আবার ওখানে ভিডিও দিচ্ছি প্রায় বিগত 3-4 মাস থেকে আবার আমি ওখানে ভিডিও দিচ্ছি, যেখানে আগে দিতাম, মানে সুপ্রভাত লাইফস্টাইল ব্লগে। তো আশা করি সেটা ঠিকঠাক হয়ে যাবে। তো এখন একটু ডিস ডাউন আছে, কপাল খারাপ, নসিব খারাপ, সেটা ঠিক হয়ে যাবে আশা করি। তো চলো আপাতত এখন দোকান যাই, দেন তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো গাইজ এখন আপাতত হয়ে গেছে সন্ধেবেলা, সন্ধে দেওয়া হয়ে গেছে। একটা এডিট করতে চলে গেলো কারেন্ট নেই এখানে, শুধুমাত্র একটা ছোট্ট একটা এমার্জেন্সি চলছে তাই। আর এখান থেকে কিন্তু আমাকে যেতে হবে আবার একটু গোয়ালজান, কারণ একটা এডিট করতে দেখলাম যে কিছু ক্লিপ আমার কাছে নেই। অন্য একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরার মানে ফুটেজটা আমার আর নেওয়া হয়নি। তো সেটা এখন ভাবছি নিতে যাবো, কারণ আমাকে এডিটটা 2 দিনের মধ্যে মানে কমপ্লিট করে দিতে হবে আর কি। তো অনেকটা হয়ে গেছে, শেষ মুহূর্তে কিছুটা দেখলাম, কিছুটা ক্লিপ আমার কাছে নেই, পোর্ট্রেট কিছু ক্লিপ আমার কাছে নেই আর কি। তো সেটা এখন আনতে যাবো।
তো দেখি ওর কাছে যাই, দেখি আগে ফোন করে দেখবো, যদি মানে ও থাকে দোকানে তবেই যাবো, কারণ ফুটেজটা ওর কাছেই রয়েছে। তো দেখি দাদাকে ফোন করে, যদি থাকে তো ভালো কথা, না হলে কালকে যেতে হবে আর কি। তো চলো দেখি কী হচ্ছে না হচ্ছে। কারেন্টটা সব প্রচণ্ড ঘেমে গেছি গরমে আর কি, এত গরম। আর আমার ঘরটা ভীষণই গরম। আর আমার ইনভার্টারও ছিল, কিন্তু ইনভার্টারটা এখন খারাপ হয়ে গেছে, নতুন করে ব্যাটারি লাগাতে পারছি না এখন, পরে চেঞ্জ করে নিব। দেখি রাত্রেবেলায় দেখো কত সুন্দর রোডটা দেখতে পাচ্ছ, খুঁজে পাচ্ছে না তাইলে এই দেখো দেখতে পাচ্ছ। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस হাই গাইস, আমি হচ্ছে ঠাকুর। তুমি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবা। এই যে আমাদের এখানে একটা ছানু দেখতে পাচ্ছ, দাঁত পলা, শুধু লাল পরার মুখ থেকে, লাল পরার কিছু পড়ে না। যে এর নাম হচ্ছে একটা লাল পরা। ব্যাস এইটুকুই কথা বলে আমার কথাটা সমাপ্ত করলাম, টাটা। ইনি হচ্ছে ড্যাশ মানে বলছি দেখো দাদা এটা হচ্ছে চিকেন ডো, আরে মেয়ে মাস্টার এটা চিকেন ডো, আর এটা আমাদের চশমিস। এই দেখো দেখতে পাচ্ছ আমার বাসটা চলে এসেছে। সাইডে কোনো বাসা আছে, এটা চাপড় ব্যাগটা। আর কিছু বলার আছে? না না এটা চাপড় ব্যাগটা দেখো। ঠিক আছে। 2 hours later. গাড়ি বের করতে গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তো ভাগ্য ভালো যে আমি মানে পাম্পে আসছিলাম, যদি এদিকে যদি দাঁড়িয়ে পড়তাম, মানে যদি একটু ওদিকে হতো, তেলটা শেষ হতো পুরো, বাস প্রায় ঠেলতে ঠেলতে আসতে হতো। তারপর তো পাম্পের কাছাকাছি চলে এসেছি। তো চলো আপাতত এখানে তেলটা পুরো নিই, মানে তেল একদমই নেই এখানে, আছে তেল শেষ দেখাতে, আপাতত এখানে একটা দেখাতে। তো যাও কপাল ভালো, পাম্পের সামনে তেলটা শেষ হয়েছে। তো চলো ওকে তেলটা পুড়িয়ে নিই। তো গাইজ যেমন বলা তেমন কাজ, চলে এসেছে আপাতত রাধারঘাট। তো আমাদের এখন বইয়ের দোকানে আছি, আর ওই ভিডিওটা ওখানে অলরেডি কপি চলছে আর কি। তো সুতরাং ভালো হয় যখন কপি চলছে একটু বইয়ের সঙ্গে দেখা করে একটু যাওয়া যেতে পারে, একটু গল্প হয়ে যাবে, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই বইয়ের সঙ্গে। তো যাই হোক চলো একটু বসে থাকি এখানে, একটু কিছুক্ষণ বসবো, ওটা কপি হলে তারপর যাবো আর কি। কপি হতে একটু সময় লাগছে, যার জন্য এখানে আসলাম আর কি। তো চলো এটা কপি হোক, আর আমি এখানে একটু বসে আড্ডা দিয়ে দিই, তারপর যাওয়া যাবে বাড়ি। ব্রো এখন কিছু বক্তব্য নেই, ধিমোটা দেখা যাচ্ছে, বলো। এটা না দেখা গেলে অফিসটা বুঝবে কি করে লোকে? আমাদের যে একটা অফিস আছে, তোমার একটা অফিস, আমার একটা অফিসে যেগুলো আছে সেগুলো তো বোঝাতে বিভিন্ন জায়গায় আমাদের অফিসটা ছড়িয়ে আছে। হ্যাঁ বিভিন্ন জায়গায় অফিসটা ছড়িয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটির এরিয়ার অফিস, হ্যাঁ এটা, ওটা হচ্ছে আমাদের ব্লকের অফিস। হ্যাঁ তাহলে আমাদের তো একটা মানে বহরমপুর যারা কাছে তারা এখানে আসবে শর্টকাটে, যারা দেখা গেলো ওইদিকে কাস্টমার ওইদিকে যাবে, সবকিছু একটা ব্যাপার আছে। ওপারে একটা ব্রাঞ্চ খোলার কথাবার্তা চলছে। তো যাই হোক, ব্রাঞ্চ তো অলরেডি হয়ে গেছে, আকাশ খুলে দিচ্ছে ব্রাঞ্চ। হ্যাঁ আকাশ খুলছে ওখানে ব্রাঞ্চ। আমাদের কি কম ব্রাঞ্চ নাকি? প্রচুর ব্রাঞ্চ আমাদের। 1 কোটি পেলে কি করবে এরা জানেন। আমরা 1 কোটি পেলে এসব কি যে করবো, ঠিক ঠিক ভাই। তো যাই হোক আমরা 1 কোটির আশায় বসে থাকি, আর ওদিকে আমাদের ব্রাঞ্চগুলো সব ওপেন হয়ে যাক, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো চলো। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है, 1 सेकंड यार मजाक हो रहा है। তো গাইজ বাড়ি ফেরা, তো গাইজ আপাতত কাজটা সেরে এখন ফিরছিলাম বাড়ি। তো বাড়ি ফিরতে তো হঠাৎ মনে পড়ে যে আমাকে তরকারি দিতে বলেছিল, সেটা আমি মানে ভুলে গিয়েছিলাম। তো আমাদেরকে দোকানটা এখন সব বন্ধ হয়ে গেছে, কারণ এখন প্রায় 9:30 মতো বাজে। তো আপাতত এখান থেকে এই দোকানটা থেকে তরকারি নিয়ে নিয়েছি, যেটা রাধারঘাটেই। এখানে বেশ ভালোই করে শুনলাম, ওই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। চলো এখান থেকে নেবো, দিয়ে যাবো বাড়ি। আর চলো নিয়ে নিই এখান থেকে তরকারিটা। গাইজ আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। গাইজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।